আসসালামু আলাইকুম। স্লিভের হেসেল ঘরে আপনাদের স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এখানে কোনো হাড় ব্যবহার করা যাবে না, এখানে পুরোটাই সলিড মাংস নিতে হবে। এরপর আমি মাংসটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি ছোলার ডাল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি ডালটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন। এরপর 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিই, 3টা তেজপাতা, 4টা ফল এবং কয়েকটা গরম মশলা এখানে দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করব। এরপর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। আপনারা আপনাদের টেস্ট অনুসারে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি একটু কাবাবটা সাধারণত ঝালঝালি পছন্দ করি। এরপর হাফ কাপ সয়াবিন তেল এখানে অ্যাড করব, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো শেষে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে একটু হাই হিটেই এটাকে ভালোভাবে একটু জাল করে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। ঢেকে দিলে মাংস থেকে সামান্য পরিমাণ পানি বের হবে, সেটা আমি ভালোভাবে একটু শুকিয়ে নিব। যখন পানিটা ভালোভাবে একটু শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের কোয়ান্টিটির উপরে পানিটা অ্যাড করবেন। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। এরপর আমি পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর আমার আধা ঘন্টা মতো লেগেছে। আমি প্রেসার কুকারে 12টা সিটি দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদমই নরম এবং সফট হয়ে এসেছে। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। পাটায় বেটে নিলে একটু আঁশ থাকে, যেটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং ঝালটা আমি আমার টেস্ট অনুসারেই দিয়েছি। এরপর আমি হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপর 2টা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিব। আপনাদের মিশ্রণটা কিন্তু অবশ্যই ডিম দিতে হবে, না হলে কিন্তু এটা যখন আমরা ভাজতে যাব তখন কিন্তু এটা খুলে যাবে। এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা যদি খুব বেশি পাতলা হয়, সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেড স্ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এরপর আমি মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কাবাবের শেপে ছোট ছোট আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। এরপর আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। আমি যেহেতু এটা সংরক্ষণ করব, সেহেতু আমি বেশি পরিমাণেই বানিয়েছি। এরপর আমি বানানোর শেষে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপর যখন আমার এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে, তখন এটা জিপার লক ব্যাগে আমি সংরক্ষণ করার জন্য তুলে রেখে দিব। এটা সাধারণত 1 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। এর মধ্যে যে কোনো সময় সাদা ভাত, পোলাও বা এমনিতেই সন্ধ্যা নাস্তা হিসাবে এটা খাওয়া যায়। এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর পাত্র গরম করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে একে একে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। 1 মিনিট পরে আমি কাবাবগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, যেন কোনোভাবে পুড়ে না যায়। এরপর দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, অনেক সুন্দর এবং পারফেক্টভাবে কিন্তু স্বামী কাবাবটি বানানো গিয়েছে। আপনারা চাইলে রেসিপিটা ফলো করে একদম পারফেক্টলি স্বামী কাবাব বানাতে পারবেন। তাহলে অবশ্যই পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এরপর আমার কাবাবটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু একদমই পারফেক্ট এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাসার সকলেই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা প্রশংসা শুনতে চাইলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।